হ্যাঁ দেখেন, আমরা আজকে ডলু যে লেক আছে, ডলু লেকে যাচ্ছি। তো আপনারা দেখেন, এখন আমরা ডলুতে ঢুকে গেছি মহাসড়ক হয়ে। আমরা এখন ডলুতে যাচ্ছি। তো আপনাকে দেখাচ্ছি যে সাইডের দিকে গার্ডেন আছে, টি গার্ডেন। একবার দেখুন আপনারা, ভালো লাগছে দেখে। এই যে মহাসড়কটা, মহাসড়কটা দেখে আমরা যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ। আলাদা একটা হচ্ছে শহরের বাইরে এসে এরকম দৃশ্য ভালোই লাগে। বা ওয়েদারটা তো ভালো আজকে, খুব সুন্দর। আকাশ মেঘের ঘুর নেই, আকাশটা পুরো পরিষ্কার নীলাবর্ণ। আসলে একটু অল্প সাদা সাদা মেঘ জমে আছে, ভালো লাগছে দেখতে। আর সবচেয়ে ভালো লাগছে অনেকদিন পরে বাগানের দিকে দিয়ে যাচ্ছে, ওটাই একটু আনন্দ লাগছে। দেখতে থাকুন সঙ্গে। কি সুন্দর দৃশ্যটা, ভালো আছে। অনেকে বাগানের ভিতরে গিয়ে চাবারের বাগানের ভিতরে যখন প্রস্তুত করছে, এই যে আপনারা প্রস্তুত করছে। বাগানটা এখন উপরে উঠে যাচ্ছে, আমরা নিচে চলে গেছি, বাগানটা উপরে। দৃশ্যটা খুবই ভালো লাগছে। গার্ডেনটা অনেকদিন পরে গার্ডেন আসলাম, তো ভালো লাগলো। আসলে তো অনেকদিন পরে এসেছি, গার্ডেন দেখে খুব ভালো লাগছে। একটু করেই চলে যাবো ডলু বাজারে। বাজার থেকে 8 কিলোমিটার দূরেই পাওয়া যাবে এই জায়গাটা, ডলু ওয়াটার লেক। মানুষ আসে, স্নান টান করে, ভালো লাগে। আমি সুজয় ব্লগ থেকে বলছি। আজকে এসছি আমি ডলু বাগানে। এই ডলু বাগানের ভিতরে একটা ঝিলের মতন আছে, দেখুন সামনে ঝর্ণার জল বেয়ে আসছে এই ঝিল থেকে। দেখতে বেশ সুন্দর, তাই আসলাম আজকে, প্রথম এসছি। তো আমি আজকে প্রথমই দেখছি, এটা ভালো লাগছে দেখতে। তো আপনারাও দেখবেন, সঙ্গে থাকবেন। চলুন আমরা যাচ্ছি, নিচে নামছি, দেখবো গিয়ে। অনেক মানুষও আসছে, এখন বিকাল বেলা হয়ে গেছে, তাই মানুষ কমে গেছে, কিন্তু তারপরে অনেক মানুষ আছে যারা ওইখানে এনজয় করছে, আনন্দ উপভোগ করছে, অনেকে স্নান টান করছে। এখন ঝিলের সামনে এসছি, আপনারা দেখুন। অনেক মানুষ স্নান করছে, এনজয় করছে, আনন্দ উপভোগ করছে, ফটো উঠছে, সবকিছু উঠছে, ভালো লাগছে দেখে। চারিদিকে চাপাতির বাগান, আর মাঝখানে এইটা পিল্লার নিচে, খুব ভালো লাগছে, মজা লাগছে, আনন্দ লাগছে। দেখুন শিল্পবাসী দেখছেন তো, আজকে এসছি এখানে, আর অনেক মানুষ এসছে দেখুন। এইখানে যে যারা আনন্দ এনজয় করছে, হাঁটছে নিচে নেমে, ভালো লাগছে দেখে। আর ওইদিকে জল বেয়ে আসছে, অনেক বড় এটা ঝিলটা, খুব ভালো লাগছে দেখে। আর আমি এখন নিচে যাব, গিয়ে দেখবো
কিভাবে নামতে হয়, ওই সাইড দিয়ে নামতে হয়। আপনারা যদি আসেন কোনোদিন দেখবেন। আমি এখন যাচ্ছি নিচে। এখন নামছি নিচে। জলটা ঠান্ডা আছে, ভালো লাগছে, খুব একটা স্পিড নেই, আর পিছিলটা কম আছে। এই যে নিচে যে দেখা যাচ্ছে যে আছে পিছিল, কিন্তু কম আছে। খুব একটা রিস্ক নেই, এতে অসাবধানতা থাকলে তো রিস্ক তো থাকবেই। ভালো লেগেছে, মানুষ আসছে দেখতে। দেখুন আপনারা এখানে দাঁড়িয়ে আছি, খুব একটা স্পিড নেই, কিন্তু তারপরেও একটা মানে ধাক্কা লাগছে জলের, ভালো লাগছে দেখতে। কিন্তু একটু যদি স্পিড কাটে তাহলে কিছু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ পিছিল নেই, তবু অল্প অল্প পিছিল আছে, ভালো লাগছে। নামছে ওরা দেখুন, কিন্তু এটা একটা রিস্ক, যদি পড়ে তো অনেক সময় ফ্র্যাকচার হতে পারে কি মতো। তারপরে অনেকে নামতে সাহস করে। যাই হোক, এটা জার্জির ব্যাপার। তো আপনারা যদি আসেন, এখানে আসবেন, দেখবেন, ভালো লাগে, আনন্দ অনেকে আসে। ঠিক আছে, আমরা তো এখন বিকেলে হয়ে গেছি, দুপুরবেলা অনেকে আসে বা সকাল থেকে অনেকে আসে। আসতে মনে রাখবেন, এটা ডলু বাগানের ভিতরে মহাশয় থেকে নেমেই 8 কিলোমিটার আসতে হয়, 8 কিলোমিটার আসতেও এসেই এখানে পেয়ে যাবেন। ছোট একটা ওভার ব্রিজ আছে, ওই ব্রিজের কিনারেই এখানে জিনটা আছে। ও ভালো লাগছে, আনন্দ। জলটা পরিষ্কার পরিচ্ছন্ন জল, খুব ভালো লাগছে। বাস রাত জঙ্গল টিলা টিলা আছে, ভিতরে ভিতরে ঘর আছে। অনেকে বিকালবেলা আসে, শিলচর থেকে দূর দূরান্ত থেকে আসে, এসে এখানে এনজয় করে। হ্যাঁ, অনেক ছেলেমেয়েরা আসে, ফ্যামিলি আসে, এসে এখানে আনন্দ। যদি খুব একটা জায়গা নাই, তবুও ও অল্প জায়গার মধ্যে অনেকে গ্রামের বরাকবাসীর জন্য এইটুকু যথেষ্ট। পাহাড় জায়গাতে থাকি না, যেটুকু থাকি ওইটুকু দিয়ে আনন্দ উপভোগ করতে হয়। তো দেখলেন তো এখন, আর ঝিলটা অনেক বড় আছে, ডিপও আছে। ঠিক আছে, নেমে মানুষের স্নান টান করে, কিন্তু বেশি দূর যায় না, কারণ গেলে অসুবিধা হতে পারে। এই যে বেশি দূর যায় না, এই সামনেই থেকে এখানে স্নান টান করে, একটু সাঁতার টাতার দেয়, ভালো লাগে, এনজয় করে আর কি। ঠিক আছে, দেখলেন এতক্ষণ এখন আমি উপরে উঠে যাব। হ্যাঁ, হয়ে গেছে, ভালো লেগেছে, দেখুন আপনারা। আর যদি খুব ভালো লাগে এই আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট অবশ্যই দেখবেন। ঠিক আছে।